আমরাও বরাবর দেখি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধান সভাপতি যেখানে প্রোগ্রাম করবেন বা জয়নিং সভা করবেন, তারা ওইখানে বরাবর গিয়ে পরের দিন এক বাজার সভা করব বা একটা প্রেস মিট করবো যে ফেক জয়নিং। যদি বিজেপির ফেক জয়নিং হয়ে থাকে তো তাদের এত মাথা ব্যথা কেন? তাদের এত মাথা ব্যথা কেন? কিসের বই এত? তাদের যদি একটু শক্তই থাকে তাহলে তো এটা কাউন্টার প্রেস মিট কোনো বিষয় নেই এখানে। তো মানুষ জানেন, সাধারণ মানুষ, আপামন বিশেষ করে আমাদের জনজাতি যারা আছেন তারা সবাই জানেন যে মানুষকে বিভ্রান্ত করে আর আটকানো যাবে না। মানুষ এখন সচেতন, এই সচেতনের জন্যই তাদের কাছে লোকগুলা নেই। আমরাও দেখছি এই যে গত 27 ডিসেম্বর আষ্টবলের যে প্রোগ্রাম, সারা রাজ্যের মানুষ দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, তাদের কতজন সংখ্যা হয়েছে এখানে। আর একটা প্রশ্ন যে এডিসি কে টাকা দেওয়া হয় না, রাজ্য সরকার এখনো দম আছে, এখনো ইও আছে আমাদের যে তাদের কাছে কতটুকু টাকা দেওয়া হয়েছে, বাজেটের মধ্যে থেকেও কত টাকা দেওয়া হয়েছে এবং বাজেটের বাইরে স্পেশাল প্যাকেজ হিসেবে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে আমাদের কাছে পুরো নথি আছে। যদি ওনাদের জনপ্রতিনিধি যেই কেউই কমপ্লেন করে থাকে বা এরকম বিষয় বলে থাকে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব একবার ভালোভাবে পড়াশোনা করে জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি অনুরোধ করব। ওইটাও এভাবে আনফরচুনেটলি ইলেক্টেড হয়ে আবুল টাবুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আমাদের ট্রেজারি সিস্টেম আছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছেন, আপনারা একবার জেনে নিন কত টাকা দেওয়া হয়েছে, কতটুকু এখন অব্দি এডিসি কে টাকা দেওয়া হয়েছে এবং স্পেশাল প্যাকেজ হিসেবে কত টাকা দেওয়া হয়েছে। তো সুতরাং এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। তো তারা সময় গণে আসছে, তার জন্য আবুল টাবুল যখন তখন মন করে না, যেরকম ভাবে মুখে আসছে তাই বলে যাচ্ছে। लीडर ऑफ ओपोजिशन बैठा है मेरे सामने, प्रदेश का उपाध्यक्ष श्री विमोद चाकमा जी। हम एडीसी में अपना ऑपोजिशन का जो दायित्व है वही निभा रहा है। अभी वो हम लोगों के साथ अलायंस में है, फिर भी हम लोगों को प्रोग्राम करने नहीं दे रहा है, तो इन लोगों का दुर्बलता है, ये प्रमुखता का दुर्बलता है। अलायंस में रहते हुए ऐसा करके अटैक कर रहा है। हमने तो आज तक उन लोगों को कभी अटैक नहीं किया, कहीं पर भी उन लोगों को बाधा नहीं डाला। उन लोगों का अगरतला में प्रोग्राम हुआ है, हमने कहीं पर भी उन लोगों को रोक टोक नहीं किया है, ना उनको कोशिश किया है कि रोकने के लिए। आराम से, ये डेमोक्रेसी कंट्री है, हर कोई भी यहाँ पार्टी कर सकते हैं, विजिट कर सकते हैं, मीटिंग कर सकते हैं। ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मौका और सरकार में नहीं रह रहा है, ये 100% तय हो गया और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा। तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा, ये जनवरी तक है, उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है एडीसी।